দর্শক বন্ধুরা, কি আর কোনো দুঃখের কথা, একেবারে মানুষ বন্যার পরে ভাসে যাচ্ছে, খাবার পাচ্ছে না। আর এই শালার কিছু মানুষ বন্যার ট্যুর দিচ্ছে, বড় ট্রাক লে মেলা মানুষ লিসেল তো লিসে, সাথে আবার মেয়ে মাংস গলেছে। তাকে হাতত ক্যামেরা দেখলে মনা কোল যে একবার ফেটে যায়, মাথা ঘুরে পাশ মুখে যায়। একের কাম কাজ দেখলে মনে হয় এরা পিকনিক খাওয়াচ্ছে, ভুলে খালি ডিজে বক্সটা বাড়ি ছেড়ে থয়ে যাচ্ছে, সিংকে অবস্থা। না না, আমার ভাবতে অবাক লাগে, মানুষ এই জাগাত খাবারের অভাবে কান্নাকাটি করিচ্ছে, আর তোরা কোন সাহসে 14-15 জন মিলে ট্রাকলে পিকনিক মারাবে যাস? তবে দর্শক বন্ধুরা, আমি ওকে খোঁজ খবর লে দেখনো, ওরা লিজের টাকাতে কোনো প্রকার ওই জায়গায় যায়নি, ওরা ফান্ডিং করে যাচ্ছে। কে তোরা লিজের টাকা দিয়ে আসে পিকনিক করতে কি তোরা কতক্ষণ কুলোবের পারিস? তা লয়, তুমি ফান্ডিং করা টাকা দিয়ে আসবা আর গাড়ির মধ্যে তুমি ঘুরে ঘুরে রিলস ভিডিও আর টিকটক ভিডিও বানাবা। জুতো দেখছু ওকের কথা আর কমই বাকি, শালারা একটা ত্রাণ দিয়ে 5 জন মিলে ভিডিও করে ছবি তোলে, মানে ওকের কথা কতেই তো আমাকে সেই শরম লাগিচ্ছে। কি রে সল্টেস কমাস গরম ব্যাপার কি? কে রে সল্টেস? সল্টেস কুড়ি যাস রে? এ রাসেল ভাই, ভাই দাঁড়াও আমি আসছি। কি রে সল্টেস, তুই কমা আজকে সেই রকম ফায়ার হয়ে আছু? কি কর রাসেল ভাই, ফায়ার হবো না মানে? এক জায়গা বন্যার্থদের পাশে দাঁড়ানোর জন্য করে 80,000 টাকা ফান্ডিং করছে, করে 30,000 টাকা ত্রাণ লেছে, আর 20,000 টাকা ট্রাক ভাড়া দেওয়ার জন্য করে দিছে। এই 50,000 টাকা চলে গেল ওই জায়গাতেই, আর বাদ বাকি 30,000 টাকা যেটা থাকলো ওরা নৌ করতে ঘুরবি খাবি, এগুলো করতে করতে শেষ করে হেলে দিবি। মানে একের কথা কি কমো, একের কথা কোতে আমাকে আর ভালো লাগিচ্ছে না। এরা যায় ছবি তোলার জন্য করে, ভিডিও করার জন্য করে, টিকটক যাতে ওকে ফলোয়ার বেড়ে যায়, মানুষজন যাতে ওকে চেনে, এই জন্য করে ওরা যায়। কত বন্যার তো মানুষ খাওয়া পাচ্ছে না, অসহায়ের মতো খালি কান্নাকাটি করতেছে, আর এই শালারা এলে ছবি তোলার জন্য চলে যাচ্ছে। মন মেসালা খারাপ হয় না? কি হয় তুমি কও? এই ইনকে কিছু মানুষের কারণেই ভালো মানুষ যারা আসলে ত্রাণ দেবার গেছে, মানুষের পাশে দাঁড়াবার গেছে, তারা আজকে অপমানিত। আর এগুলো কারণে বন্যার তোরা আর দাম দেয় না, কয়েকটা ছবি তুলবে আসে, মানে কি কম, মানে মন মানসিকতায় ওখানে অন্যরকম হয়ে গেছে। এগুলো কিছু মানুষের জন্য করে, মানে ভালো মানুষ আর দাম পাচ্ছে না। তা তো বুঝনো রে, কিন্তু মানুষের পাশেও তো দাঁড়ান লাগবে, যাওয়াও তো লাগবে ওই জায়গা। যাবি ঠিকই আছে, তাই বলে 30,000 টাকা ত্রাণ দিয়ে 15 জন যাবি ওই ট্রাক হচ্ছে রে। ভাই শোন, এগুলো মানুষের কথা বাদ দে। ঘটনা হচ্ছে আমরা স্যাংরা ব্যাংরা মিলে টোটাল গ্রামত ভ্যান টানি গ্রামত তুই গ্রামত পেটে দিস না, বুঝিস নি? ইঙ্গে করে মেলা গ্রামত পেটে দিয়ে আমরা টাকা তুলছি 1.5 লাখ। এখন এই টাকা দিয়ে ত্রাণ কিনবো, আর তুই আমার সাথে যাওয়া লাগবে। 13 জন হসে, তোকে ধরে 14 জন। তুই কি যাবো নাকি এখন তাই ক? রাসেল ভাই, তোমাকে তাহলে এতক্ষণ কি বুঝানো, আর যাচ্ছে কে কে? আহা, তুই আমাকে বুঝবো কি? আর তাছাড়া তোর আমি বড় লই। শোন, ঘটনা হচ্ছে ওই 3টে ব্লগার যাবি, বুঝিস নি? ওইটি যে ওদের বন্যার্থ মানুষের ছবি তোলা লাগবে, এগুলো মানুষের এখন পোস্ট করা লাগবে। আমাকে বগুড়া শহর যদি এগুলো পোস্ট না করি, মানুষজন এগুলো ফান্ডিং করবি, তাই টাকা তুলবি না তো। এগুলো মানুষকে দেখার নাই বেশি বেশি করে, ওই জন্য করে 3টে ব্লগার লিছি। আর তোর এমনিতে মোবাইলের ছবি টবি তুলবি, এগুলো ছবিগুলো লিছি, মানুষের যাতে উপকার হয়, বুঝিস? বুঝছি ভাই বুঝছি, আমাকে যাওয়া লাগবে লাই। আল্লাহ তোমাকে হেদায়ত করুক, কেটে হেমি চাই। কি রে সল্টেস, ই কথা কলু মানে? ই কথা কম না মানে, তোমাকে এতক্ষণ ধরে কি বুঝানো? শোনো, তুমি 1.5 লাখ টাকা তুলছা, ওই টাকাতে তুমি ত্রাণ কিনবা, গাড়ি ভাড়া দেবা, আবার স্যাংরা ব্যাংক লিয়ে যাবা, সে টাকা আবার খরচ করবা। তাহলে তুমি একবার ভাবো, ওই টাকা থাকবি? ওই টাকা ওই জায়গাত না দিয়ে আর সুন্না ফাউন্ডেশন ওই জায়গায় যদি এর থেকে তুমি মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে পাঠাও, তাও তোমার একটা কামত লাগবে। দূর বে অজগুবি, আমি ওই জায়গা পাঠাবো কে? আমরা লিজে যাই শশককে রেখে আসবো, বন্যার্থ মানুষকে সাহায্য করবো। অজগুবি তুই কলেই হবি। তেলাও তাহলে যাও, ওই 50-60 হাজার টাকা বাঞ্চক ত্রাণ দিয়ে বাদ বাকি টাকা তোমরা খেয়ে এসো, আর কয়ে কোনো লাভ নেই, আর কিচ্ছু কওয়া পারবো না আমি, থাকো। না রে, এটা অবশ্য তুই খারাপও কোসনি। এলে গাড়ি ভাড়া দিয়ে আবার স্যারা ম্যাংরা খিলেন লিখবি, আবার নৌকো ভাড়া এলে মেলা টাকাই লিখবি। না যাম না, তাহলে ওই তাই কর্ম। আর সুন্না ফাউন্ডেশন তুই পাঠামো। শোনো, তুমিও যাও পারবা, কিন্তু টাকাটা 3-4 লাখের উপর থাকা লাগবে, তাহলে মনে করো যে ত্রাণ দিয়ে শান্তি পাবা। হ্যাঁ ভাই, তুই ঠিকই কইছু। তো দর্শক বন্ধুরা, আগে মাপ চাই লিচ্ছি, সবার উদ্দেশ্যে এই ভিডিও বানানো হয়, কিছু লোকজনের জন্য করে এই ভিডিওটা বানান। তো আজকের ভিডিওটা আপনাদেরকে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।